বাড়িতে বরকত রহমত না আসার 7টি কারণ। এটা আমার প্রিয় নবী বলতেছেন, এই 7টি কারণ থেকে অবশ্যই আপনার বিরত থাকতে হবে, আপনার দূরে থাকতে হবে, একে অ্যাভয়েড করে চলতে হবে। 7টি কারণ হলো, 1 নম্বর হলো যে অনেকের একটা কু অভ্যাস আছে, গাছের নিচে প্রস্রাব করে, নাউজুবিল্লাহ। এরকম কিছু বাজে কিছু ছেলে আছে, বাজে কিছু পুরুষ আছে, মহিলারা তো গাছের নিচে প্রস্রাব করে না। হ্যাঁ, করতে পারে, রাতের বেলা এরকম কোনো মহিলারা করতেও পারে, এটা তো কেউ তো দেখতে যায় না। কিন্তু আল্লাহ রসুল পাক সাবধান করে দিয়েছেন। কে 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 সাবধান করলো? আল্লাহ রসুল পাক সাবধান করেছেন, গাছের নিচে প্রস্রাব করা যাবে না। কারণ ছায়াদার ফলদার গাছের নিচে, এটা মাসআলা, ছায়াদার ফলদার গাছের নিচে কি করা যাবে না? প্রস্রাব পায়খানা করা যাবে না, নিষেধ কার? আল্লাহ রসুলের। তো কারণ ওই গাছের নিচে মানুষে বসে ছায়া আরোহণ করে, আরাম করে, বিশ্রাম করে, রেস্ট নিয়ে ফল খায় বিভিন্ন রকমের। এই জন্য ফলদার বা ছায়াদার গাছের নিচে প্রস্রাব করা যাবে না, নিষেধকার আল্লাহ রসুলের। 1 নম্বরে বুঝে নিলেন। 2 নম্বর কারণ হলো রাত্রেবেলা খাবার পানি ঢেকে না রাখা। এরকম কিছু নোংরা কিছু মা বোন আছে যে ওই রাত্রেবেলা যে আপনি খানা খাচ্ছেন, ওই বাসি জুঠা যে পানি, জুঠা যে ময়লাগুলো একসাথে করে আপনি রেখে দেন। এটা কিন্তু আদৌ ঠিক না। এই কথাটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন খেজুরে বিচি, খেজুরে সুলা, খেজুরের ছাল, বিভিন্ন রকম পড়ে যে আপনার যে সাজনা, হাদিসের মধ্যে আছে যে সাজনা, এই সাজনার যে উপরে ছালগুলো, এমন কিছু তরকারির আবর্জনাগুলো ঘরের দরজার এক সাইডে রেখে দিয়েছেন। এরা আমার রসুল পাকের চোখের মধ্যে পড়ে গেল। রসুল দেখেই তো আয়েশাকে বলেন, হে আয়েশা, তুমি কি অসুস্থ? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, জি না, আমি তো সুস্থ আছি। তাহলে তুমি এই যে ময়লা আবর্জনা ঘরের এক কোণার ভিতরে, কোণের ভিতরে তুমি জমা রাখছো, কারণ কি? তুমি কি চাও যে তোমার ঘরের ভিতরে রহমত না আসুক, আল্লাহ তাআলা বরকত না আসুক, আল্লাহ তাআলা রহমত বরকত তোমার ঘরে না আসুক? এটা কি তুমি চাও? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো চাই না। ইয়া রাসূল, আমার এটা জানা ছিল না যে ঘরে যে এই জুঠা পানি, ঘরে যে ময়লা আবর্জনা, যে ঘর মুছা, ঘর ঝাড়ু দেওয়ার যে ধুলোবালুগুলো, এগুলো ঘরে কোনায় জমা রাখা, এরা অলক্ষী, এটা বরকত না আসার এটা একটা দ্বিতীয় একটি লক্ষণ। তাহলে রাত্রিবেলা খাবার যে পানিটা, এটাও আপনি ঢেকে রাখবেন, ঢেকে রাখা সুন্নত। এমনি তো যে কোনো পানি ঢেকে খাওয়া সুন্নত, 3 শ্বাসে খাওয়া সুন্নত, বসে খাওয়া সুন্নত, তাহাকি করে খাওয়া সুন্নত, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে খাওয়া সুন্নত, পানি দোয়া খেয়ে সুন্নত। এমনি তো পানির মধ্যে কত বরকত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। আর খাবার পানিটা আপনি কি খোলা রাখছেন? এই খাবার পানিটা আপনি ঢেকে রাখবেন, কারণ এটার মধ্যে পোকা পড়তে পারে, ময়লা পড়তে পারে, আবর্জনা পড়তে পারে, এই জন্য ঢেকে রাখা সুন্নত। আর খাবার পানি যদি আপনি ঢেকে না রাখেন, তাহলে কিন্তু আপনি বাড়িতে বরকত রহমত আসবে না। এটা 3 নম্বর কারণ হলো। 4 নম্বর কারণ হলো যে মেহমান দেখে নারাজ হয়। এমন কিছু মানুষ কিন্তু আছে যে মেহমান দেখে নারাজ হয়, বেজার, অসন্তুষ্ট হয়। অথচ আল্লাহ রসুল বলছেন, যার ঘরে মেহমান আসে, আত্মীয় স্বজন আসে, সাথে সাথে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত নাজিল হয়। যেমনটা হাদিস আছে আপনার আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস আসছে, নবী পাকের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তার ওই মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের করে কোনো খাবার নাই, কিন্তু 4 জন মেহমান চলে আসলেন, 2 জন আনসার আর 2 জন মুহাজির, মানে গরিব সাহাবী। 4 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের ঘরে চলে আসলেন। তখন আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের ঘরে কিচ্ছু খাবার নাই, কোনো রুটি নাই, কোনো গোশত নাই, কোনো খাবার ব্যবস্থা, সীমিত কিছু খেজুর ব্যতীত। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে গেলেন আমার প্রিয় নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 4 জন মেহমান আসছে, ইয়া রাসূল কী করতে হবে? কোনো খাবার ব্যবস্থা নাই। রসুল আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের কথা শুনে রসুল মুশকি হাসে দিলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ ওয়াক্কাস বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাবার ব্যবস্থা নাই, আপনি কিছু খাবার ব্যবস্থা করে দেন, আমার মেহমান আসছে। কিন্তু রসুল মুশকি হাসে দেওয়ার পেছনে কারণ আছে। কারণ হলো, যার বাড়িতে মেহমান আসে, আত্মীয় স্বজন আসে, আল্লাহর তরফ থেকে তার রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। আল্লাহ তাআলার তরফ থেকে তার ঘরে মানে রিজিকের ব্যবস্থা হয়ে যায়। রিজিকের ব্যবস্থা করে দেখি আল্লাহ তাআলা। তাহলে এই কথাটা আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে বলেন, হে ওয়াক্কাস, তুমি বাড়িতে যেয়ে দেখো, অবশ্যই মেহমান আসলে যেহেতু আল্লাহর তরফ থেকে রহমত বরকত নাজিল হয়,
তাহলে তুমি বাড়িতে যেয়ে দেখো আল্লাহ তাআলার তরফ থেকে তোমার বাড়িতে অবশ্যই কোনো আল্লাহর তরফ থেকে হাদিয়ার কোনো ব্যবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে তার বাড়িতে গেলেন, যা দেখলেন ওই মদিনার একজন সাহাবী তিনি আয়সা আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসের বাড়িতে এসে ডাকতে যে, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, আমার নতুন খেজুরের বাগান এবং আমার এই নতুন খেজুরের বাগান থেকে আমি তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ, কিছু দেরহাম মানে 4 দেরহাম মানে 4 টাকা। তখন কিন্তু 4 টাকা দিয়ে মোটা তাজা শক্তিশালী একটা ওট কেনা যেত। তাহলে 4 দেরহাম হাদিয়া নিয়ে আসছেন, আর তার নতুন খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে আসছেন হাদিয়া। আল্লাহু আকবার। রাসূলের কথার সাথে একদম একদম এই প্র্যাকটিক্যাল নগদ কিন্তু বাস্তবায়ন হয়ে গেল। তাহলে এরকম মেহমান আসলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়। যার বাড়িতে মেহমান আসে আল্লাহ তাআলা খুশি হয়, ওই বাড়িতে বরকত রহমত নাজিল করেন। আর এই মেহমান দেখে, আত্মীয় স্বজন দেখে যারা বেজার হয়, অসন্তুষ্ট হয়, নারাজ হয়, মন খারাপ করে, চিন্তা করে, ভাবনা করে, তাহলে এই আত্মীয় আসার, মেহমান আসার কারণে, ওই বেজার হওয়ার কারণে, অসন্তুষ্ট হওয়ার কারণে তার বাড়িতে বরকত রহমত নাজিল হয় না। আল্লাহ তাআলা ওই ফ্যামিলি পরিবারের উপরে আল্লাহ তাআলা বেজার হওয়া, সন্তুষ্ট হয়। তাহলে বন্ধুরা, মা বোনেরা, মেহমান আসলে অবশ্যই কিন্তু বেজার হওয়া যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। তাহলে 4th নাম্বার যে আমলটা, বাড়িতে বরকত না আসার 7টি কারণের মধ্যে 4th নাম্বার কারণ হলো দেরি করে ঘুম থেকে ওঠা। এরকম কিছু বিলাসিতা কিছু লোক আছে, এটা মা বোনেরাও আছে, আমার যুবক ভাইয়েরাও আছে, মুরব্বীদের আছে। এই দেরি করে ঘুম থেকে ওঠা এটা অলক্ষীর একটা কারণ। এটা বাড়িতে গজব নাজিল হওয়ার একটি কারণ, বাড়িতে বরকত রহমত না হওয়ার একটি কারণ। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে ইবনে মাজার মধ্যে, যে 2 জন মুসলমান নয় অথচ দেখেন ইহুদি, ইবনে মাজার শরীফের মধ্যে হাদিস আসছে 2 জন ইহুদি এসে আমার নবীকে বিশ্বাস করতেন। আমার নবীকে বলতেছে, হে আব্দুল্লাহর বেটা আলামিন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, রসুলকে তো আলামিন বলেও ডাকতেন, মোহাম্মদ বলেও ডাকতেন। হে আব্দুল্লাহর বেটা আলামিন, তোমার কাছে আসছি। রসুল কয় যে একজন চাচার বয়স্ক চাচা, আরেকজন রসুলের বয়সের সমান, আরেকজন ভাই বলে সম্বোধন করলেন, চাচার সম্বোধন করলেন, চাচা এবং ভাই আপনি কেন আসছেন? বলে তোমার কাছে আসছি। কিন্তু তোমার কাছে আসার কারণ হলো আমার বাড়িতে ঝগড়া বিক্রি করে লেগেই যা, তার কারণ কি? রসুল এই কথাটা শোনার সাথে বলতেছে যে আপনারা মনে ঘুম থেকে কি দেরি করে উঠেন? অথচ দেখেন ওই রসুল পাকের বাবার সম পরিমাণ বয়সের যে লোক চাচা বললেন, আর রসুলের বয়সের সমান যাকে ভাই বললেন, এরা কিন্তু কখনো বলে না যে আমরা ঘুম থেকে দেরি করে উঠি। ইহুদি ছিল তারা বটে, তারপর রসুল কিন্তু তাদের হালত শুনে কিন্তু বলল যে আপনি কি ঘুম থেকে দেরি করে উঠেন? ঘুম থেকে দেরি করে উঠলে আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে রহমত নাজিল হবে না, বরকত নাজিল হবে না। এই জন্য ভোর রাতে ঘুম থেকে উঠতে হবে, ফজর নামাজ পড়তে হবে। ভোর রাতে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা 70,000 রহমতের দরজা ভোর রাতে খোলা থাকে। এই জন্য যারা 4 নম্বর কারণ হলো বাড়িতে বরকত রহমত না আসার 4 নম্বর কারণ হলো যারা ঘুম থেকে দেরি করে ঘুম থেকে উঠে। এই আমলটা আমাদের এ থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে বন্ধুরা। 5 নম্বর, বাড়িতে বরকত রহমত না আসার 5 নম্বর কারণ হলো দাঁত দিয়ে কামড়ায় যার নখ কাটে। এই যে হাতের নখ দাঁত দিয়ে কামড়ায়, এই দাঁত দিয়ে কামড়ায়, এটা কিন্তু সুন্নতের বরখেলাপ। একটা সুন্নতের বরখেলাপ কি মনে করছেন? শয়তান খুশি হয়। আপনি যখন দাঁত দিয়ে কামড়ায়, যেমন আপনি এই নখ কাটতেছেন, আল্লাহ বেজার হইতেছে, রসুল বেজার, সুন্নতের বরখেলাপ, কিন্তু শয়তান খুশি হইতেছে। শয়তান আরও কাটো, আরও কাটো, কামড়ে আরও নখ কাটো, শয়তান খুশি হইতেছে। যে কাজে শয়তান খুশি হয় সেই কাজে কি আল্লাহ রসুল খুশি হয়? অবশ্যই না। এই জন্য বরকত রহমত না আসার আপনার 5 নম্বর কারণ হলো দাঁত দিয়ে যারা নখ কাটে, এই দাঁত দিয়ে নখ কাটা যাবে না। আজকে আমল থেকে বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন, মা বোনেরা এবং যুবক ভাই বন্ধুগণ নিশ্চয়ই বুঝতে পারছেন, দাঁত দিয়ে কামড়ায় কখনো নখ কাটা যাবে না। আসেন তাহলে আমরা 6 নম্বর কারণ হলো বাড়িতে বরকত রহমত না আসার 6 নম্বর কারণ হলো ঘরের মধ্যে ময়লা আবর্জনা জমা করে রাখা। এমন কিছু নোংরা কিছু মা বোন আছে, মাইন্ড করবেন না, আসলে বাস্তব, যে ঘর ঝাড়ু দিলেন রাত্রিবেলা, তরকারি কুটলেন,
তরি তরকারির যে আপনি ময়লা আবর্জনাগুলো, ঘর ঝাড়ু দিলেন যে ময়লা আবর্জনাগুলো, ও ঘরে কোনো দরজার এক সাইডে আপনি আবর্জনাগুলো জমা করে রাখলেন। এইটা জমা করে রাখার কারণে আপনার ঘরের ভিতরে রহমতি ফেরেশতা প্রবেশ করে না। এইটা বরকত রহমত না আসার না হওয়ার এটাও কিন্তু একটা কারণ। এই জন্য ঘরের ভিতরে কোনো ময়লা আবর্জনা জমা করে রাখা যাবে না। এই যে নগদ, এটা নগদ ওই ময়লা আবর্জনা, এই জুঠা পানি, এগুলো বাহিরে আপনি যেখানে ফালেন ওখানে আপনি ফালিয়ে দিয়ে আসবেন, কিন্তু ঘরে ময়লা আবর্জনা জিনিস আপনি রাখবেন না। আরেকটা কথা, ঘরের ভিতরে এই যে মাকড়সা যে করে, মাকড়সা যে আপনার জাল বুনে ঘরের ভিতরে মাকড়সা বাসা করে ফেলায়, এটা কিন্তু কেন? মাকড়সা ঘরটা আপনি ঝাড়ু দিয়ে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, মুছে রাখবেন, ঝাড়ু দিয়ে রাখবেন। মাকড়সা যদি আপনি ঘরের ভিতরে অধিক করে জাল বুনে রাখে, মাকড়সা যদি রাখে, সেখানে ঘরের মধ্যে কি আসবে না? বরকত রহমত আসবে না। তাহলে ঘরের মধ্যে ময়লা আবর্জনা জমা করে রাখা যাবে না, আল্লাহ রসুল কী করছেন? নিষেধ করেছেন। তাহলে 7 নম্বর হলো কাজের শুরুতে বিসমিল্লাহ না বলা। আমরা একটা কাজ করলে তো বিসমিল্লাহ বলতে হবে, এটা কার হুকুম? আমার রসুলবাগ বলছেন কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানি বলতে হবে, এর মধ্যে কি আছে? বরকত রহমত হবে। আর কাজের শুরুতে বিসমিল্লাহ, অনেকে এসে কাজ করতেছি বিসমিল্লাহ বলে না। এই বিসমিল্লাহ, আপনি ঘরে কাজ করতেছেন, রান্না করতেছেন, তরকারি কাটতেছেন, তরকারি আপনি মাখাইতেছেন, আপনি ভাতের মধ্যে চাল দিচ্ছেন, এই রান্না শুরু করছেন, তরকারি করতেছেন, কিন্তু আপনি বিসমিল্লাহ বলতেছেন না। আর উল্টো দিকে কাজ করা, একটা জামা পরলেন, ডান দিকে জামা আগে পরেন নবী প্যাকেট সুন্নাত, আপনি পড়তেছেন বাম দিকে। হ্যাঁ, এরকমভাবে উল্টো দিকে কাজ করা, উল্টোভাবে কাজ করা, উল্টো দিক থেকে কাজ করা, আর কাজের শুরুতে বিসমিল্লাহ না বলা, এটা হলো বাড়িতে বরকত রহমত না আসার 7 নম্বর কারণ। অবশ্যই বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন, মা বোনেরা, যুবক ভাইয়েরা, যে বাড়িতে বরকত রহমত না আসার 7টি কারণের মধ্যে এটাও একটি কারণ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।